আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছেন জি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জি রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির দেখতে রহমানির পালিং গুলো দেখ রহিম। চলে গেল بسم অন্য ছিল الله বলে দেখো বলছে বলে দেখো الرحمن الرحيم রব্বি ইয়াসসির ربي ربي يسر يسر ওয়ালা তুআসসির ولا ولا تعسر تعسر ওয়াতাম্মিম বিল খাইর وتمم وتمم بالخير بالخير ওয়াবিকা নাস্তাঈন। وبك وبك نستعين نستعين ইয়া ফাত্তাহ يا يا فتاح فتاح রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني علما علما রব্বি জিদনি ইলমা। ربي زدني زدني علما علما জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। الحمد لله رب العالمين আজকের আমরা পড়ব তানবিন আর নুন সাকিনের ইজহারের কায়দা। ইজহার শব্দের অর্থ হচ্ছে বিনা গণ্যয় স্পষ্টভাবে পড়তে হয়। কি বললাম? ইজহার মানে হচ্ছে বিনা বিনা গুণায় গুণায় স্পষ্টভাবে পড়তে হয়। পড়তে হয়। আমি বলেছিলাম যে তানবিন বা নুন সাকিনকে সর্বদা একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। এবারে কখন গুণনা করতে হবে না সেই কায়দাটা আমরা এখন পড়ব। জি 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 দেখেন, তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফ। কয়টি হরফ বললাম? হরফে হালকির ছয়টি হরফ। ছয়টি 6টি হরফ। হামজা হা, আইন হা, গইন খ। কি কি? হামজা হা, হামজা হা আইন আইন হা, হা গইন গইন খ। খ। এই 6টি হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে আসে, কি বললাম? নুন সাকিন আর তানবিনের পরে আসলে হ্যাঁ, এই 6টি হরফ যদি স্পষ্টভাবে তানবিন আর নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, অর্থাৎ স্পষ্টভাবে পড়তে হবে। পড়তে হবে। বিনা গুণনায়। যেমন এখানে বিনা মনে করেন র দুজাবার রন পড়ি বা তা দুজাবার তান পড়ি, তানের পরে যদি হামজা আসে, তা দুজাবার তান, বা র দুজাবার রনের পরে যদি তানবিন আসে, এই যদি হামজা আসে, তাহলে র দুজাবার রনটার আমরা গুণনা করব না। বুঝতে পারলেন? জি বা তা দুজাবার তানটার আমরা গুণনা করব না। কেন করব না? হরফে হালকির হামজা এসছে সেই জন্য। এবারে এখানে মেসাল স্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে আছে, দেখেন, ত ইয়া জাবার তই, র আলিফ দু জাবার রন। এই র আলিফ দু জাবার রনটা হচ্ছে কি? তানবিন। মনে রাখবেন, তার র আলিফ দু জাবার রনটা হচ্ছে তানবিন। আর তানবিনের পরে এখানে কি এসছে? হামজা। হামজা। এটা হচ্ছে হামজা। কেন হলো? আলিফের উপরে জাবার এসছে বা হারাকাত এসছে, সেই জন্য একে হামজায় পরিণত হারাকাত করব। তো তাহলে এটাকে আমরা হামজা ধরবো। তো তানবিনের পরে হামজা এসছে। আর এখানে কি বলেছে? হরফে হালকির 6টি হরফের মধ্যে হামজা আছে। তো হামজা যদি আসে তানবিন আর নুন সাকিনের পরে, তাহলে আমরা কাকে গুণনা করব না? তানবিন বা নুন সাকিনকে। তাহলে এখানে তানবিন আছে, তানবিন বা নুন তাহলে র সাকিনকে গুণনা আলিফ করব দু না। জাবার রনটা আমরা গুণনা করব না। কি করে পড়বো? তাড়াতাড়ি পড়বো। তাহলে হ্যাঁ, তৈরন খায়রান আবাবিলা। আবাবিহি বিলা। জি। আচ্ছা, এবারে আপনারা দেখেন, এখানে ত ইয়া জাবার তই, এটা কিসের কায়দা আছে? এটা এর আগের সবকটা পড়ে এসেছেন। এর আগের সবকটা আপনারা পড়ে এসেছেন। মাদ্দা না, ইয়া মাদ্দা কখন হয়? ইয়ার আগে জের থাকলে। ইয়ালিন স্যার, ইয়া লিন। ইয়ালিন। তো ইয়াইলিন কখন হয়? জাবার থাকলে। ইয়া সাকিনের আগে জাবার থাকলে ইয়াইলিন হয়।
তো এখানে যেহেতু ইয়ার আগে জাবার আছে তাহলে এটা ইয়ালিন হবে, আর ইয়ালিন বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তাড়াতাড়ি তয় ইয়া যাবার তৈ পড়বো আমরা, টান দেবো না। তয় ইয়া যাবার তয়, র আলিফ দু যাবার রন। তাই রনটা কি আছে? তানবিন আছে, তানবিনের পরে হামজা আছে, তাহলে এই রনটাও গুণনা হবে না। তাহলে দুটোই তাড়াতাড়ি পড়তে হবে। তৈ রন, তাড়াতাড়ি পড়তে হামজা খাড়া যাবার হামজা যাবার আ, তৈ রান আ। তারপর দেখেন বা আলিফ যাবার বা আছে, এটা কিসের কায়দা আছে? এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাল্লাহ। তাহলে আলিফ মাদ্দা যেহেতু এটা আলিফ মাদ্দা, কি করতে হবে? এক আলিফ পরিমাণ এক আলিফ টান দিতে হবে। টান দিতে হবে। তাহলে এখান থেকে আমরা এতটুকানি বিনা টানে অর্থাৎ তাড়াতাড়ি পড়বো। তৈ রন আ, বা আলিফ যাবার বাটা টান দেবো, তৈ রান আ বা। আচ্ছা, তারপরেটা কি আছে, কি কায়দা আছে? এটা তারপর ইয়া সাকিন আছে। ইয়া সাকিনের এটাও আগে এক যেটা আছে, আলিফ ওয়াহিদ আলী ভাই টান। বলেন, ওয়াহিদ আলী ভাই বলেন এটা কি হবে? ইয়া মাদ্দা, মাশাআল্লাহ, ইয়া মাদ্দা ইয়া যেহেতু এক মাদ্দা। আলিফ পরিমাণ টান দিতে হবে। টান দিতে হবে, গুণনা করতে হবে। তার টান টান দিতে হবে, গুণনা না। তৈরান আব, তৈরান আবাবি। আর লামের উপরে জাবার আছে, লামটা কি? লা, হারাকাত। লাম জাবার লা, এটা হচ্ছে হারাকাত। লাম জবর লা, তাহলে লাটা টান হবে না। হারাকাত। তাহলে তৈরান আবাবিলা। তাহলে এখানে টান হচ্ছে কটা? হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, রিয়া মাদ্দা, দুইটি টান হবে। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা টান হবে, দুটো মাদ্দা টান হবে। জি। আচ্ছা, এই সবকটা বুঝতে পেরেছেন? জি 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 জি। দ্বিতীয়টা দেখেন, তয়রান আবাবিলা। জি মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন কি আছে? জিম পেশ জু, র পেশ রু, জুরু। আর ফা দুজের ফিল, জুরু ফিল, জুরফিন। আলিফ জবর আ, আচ্ছা, জুরফিন এখানে তানবিন বা নুন সাকিন কোনটা হবে বলেন? এখানে তানবিন হবে। তানবিন হবে ফাটা, ফা দুজের ফিন আছে। ফাটা তানবিন হবে। জি, হামসাদ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ দেখছি, জি বুঝছি আমি, মানে একদিন ভালো করে বোঝা হয়নি, দেখছি আমি। আচ্ছা, ঠিক আছে, বুঝে নেন ইনশাল্লাহ। তো জুরফিন, এই ফাদুজের ফিন আছে, আর এটাকে তানবিন বলা হয়। আর তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির মধ্যে এখানে তানবিনের পরে কি আছে? হা আছে। হা আছে। হালকি আর হরফে হালকির মধ্যে এখানে হা আছে। হা আছে। তাহলে হরফের হালকি যদি আসে তানবিন আর নুন সাকিনের পরে, তাহলে তানবিন আর নুন সাকিনকে কি করে পড়তে হবে? পূর্ণ করে। স্পষ্ট করে বিনা গুণায়, স্পষ্ট ভাবে, অর্থাৎ বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। খালি জানা বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় তাহলে এখানে আমরা ফাদুজের ফিনটা আর গুণনা করব না, বাকি কায়দা আমাদের জানা আছে। তাহলে এবার আপনারা পড়েন, জুরফিন হা, জুরফিন হারিন। পড়বেন? জুরু জি এবার রয়ের দুই পর তানবিন আছে, দুই জেরের ওখানে তো একটু টানতে হবে। জি, রদুজের ঋণটা আপনারা এক আলিফ পরিমাণ গুণনা করবেন। যে ওটা এক সাইডে আছে। আচ্ছা, এবারে দেখেন তারপরেরটা দেখেন। তারপরেটা কি আছে? ইয়া ওয়াও জবর ইয়াউ। এই ইয়াউটা কিসের কায়দা, কে বলবেন? হামসেদ ভাই বলেন। এইখানে অমাদ্দা, অউলিন। বানান করো তেবি তো বুঝতে পারবে। ইয়া হামজা ওয়াও ওয়াও জবর জবর ইয়াউ। ইয়াও। হ্যাঁ হ্যাঁ, ইয়াউ। এই ইয়াউটা ওয়াউলিন, ওয়াও মাদ্দা কখন হয়? ওয়াও সাকিনের ডান দিকে যদি জেরা জের না, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ পেশ থাকে তখন ওয়াও মাদ্দা হবে। বুঝতে পারলেন? জি জি জি, বুঝতে পেরেছি।
জি। আর ওয়াও লিন কখন হবে? যখন জাবার থাকবে। তাহলে পেশ থাকলে মাদ্দা, জাবার থাকলে লিন। ঠিক আছে, তাহলে এবারে দেখেন, তাহলে এবার লিনটা টান হয় না, হয় না? টান হয় না। জি। তাহলে ইয়াও, ইয়াওটার আমরা টান দেব না। ইয়াও মিম জাবার মা, ইয়াও মা হামজাজের আমাদের ই ইয়াও মা ই, তারপর জাল দুজের কি আছে? জিন। জিন এই জিনটা কিসের কায়দা? তানবিন। ওকে তানবিন। দুই জাবার দুই জের দুই পেশ যখনই আসবে সেটাকে তানবিন বলবেন, আর সেখানে কায়দা থাকবেই। তো এখানে তানবিন আছে, তানবিনের কায়দা কি আছে? হরফে হালকির 6টি হরফের মধ্যে এখানে কি এসছে? আইন আইন। এসছে। তাহলে আইন যখন এসছে, হরফে হালকি এসছে, তাহলে তানবিনকে কি করে পড়তে হবে? বিনা টানে, বিনা কোনো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে ইয়াউমা ইজিন আলাই, আচ্ছা এই লাম ইয়া জাবার লাই, এটা কিসের কায়দা? এটাও বাউলিং এর কায়দা। অউলিন না, এটা ইয়ে ইয়াইলিন। ইয়ালিং, সরি জি, ইয়ালিং। লিনের Yes, কায়দা, হ্যাঁ। তবে অউলিন না, ইয়ালিন। আচ্ছা এই হায়ের, হায়ের কায়দাটা কি আছে হামসাদ ভাই বলেন? আলিফ মাদ্দা। জি মাশাআল্লাহ, আলিম মাদ্দা। তাহলে এটা আলিম মাদ্দাটা মাদ্দা তাহলে, তিনটে, আলিফ, ইয়া আর অ মাদ্দা, তিনটা মাদ্দা। জি। আচ্ছা। আচ্ছা এবারে দেখেন, তাহলে এখানে টান দিতে হবে আমি আলিফ এটা বলতো মাদ্দাটা। না, ইয়া লিন বলছেন যেটা, আমি এটা বুঝতে পারলাম না, আমি একদিন ক্লাস করিনি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়া বলে দেবো লিনটা আচ্ছা আমি বলে দেবো ইনশাল্লাহ, এই ক্লাসটা শেষে আমি অল্প করে বলে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন একবারে আমি এই যে সবকটি আছে, তাহলে এই সবকটি সবাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এবার আপনারা 2 মিনিট পড়ে নেন। তানবিন আর নুন সাকিনের দ্বিতীয় কায়দা হচ্ছে ইকফা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গুণনা, ইকফা। বুঝলেন? গুণনা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গুণনা। জি। তো ইকফার হরফ হচ্ছে 15টি, বুঝতে পারলেন? ইকফার হরফ হচ্ছে 15টি। জি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জা, ফা, কফ, কাফ। এই 15টি হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে মেসাল স্বরূপ যেমন দিয়েছে দেখেন, আইন নুন জাবার আন, তারপরে দেখেন সিন আছে, এটা হচ্ছে কিসের হচ্ছে? হরফে, হ্যাঁ, ইকফার হরফ। হালকির 15টা অক্ষরের মধ্যে একটি অক্ষর। হরফে হালকি নয়, ইকফার হরফ। ইকফার 15টি হরফের মধ্যে, ইকফার হরফ। হ্যাঁ, সিন আছে। তো এই সিনটা এসে মানে একে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে কাকে? নুন সাকিনকে। এখানে যদি তানবিন, এখানে যদি তানবিনও থাকে তো তানবিনকেও গুণনা করবেন, নুন সাকিন থাকলে নুন সাকিনকেও গুণনা করবেন, বুঝতে পারলেন? জি, এই দুটো কায়দা আজকের আমি বলে দিলাম। আমি এই সবকটা একবার পড়ে বলে দিচ্ছি। আন সাবিলিহি এ মিন শাইইন তুনসারুনা, বুঝতে পেরেছেন? আজকের আপনাদের সবক এই পর্যন্ত থাকছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। জি, আপনিও দোয়া করবেন হুজুর। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।